কিন্তু তারপরও রাবণ যুদ্ধের জন্য আহ্বান করেছে। দাদা, অনুমতি করে দাও, তুমি এইবার যুদ্ধে যাই। আমি রাম করে মানা, লক্ষণ নেই, আজ আমি তোকে যুদ্ধে যেতে দেব। ওই যে দেখ, রাবণের হাতে সবাই যখন ধুলায় পতিত হয়েছে, এরপর রাবণ যখন রণদুয়ারে এসে যুদ্ধের জন্য আহ্বান করছে, আজ আমি তোকে যুদ্ধে যেতে দেব না রে ভাই। বলছে দাদা, আমি যদি যুদ্ধে না যাই তাহলে যে পিতার ধর্ম থাকে না। কেন? এই জীবনে যদি কোনো জন কোনো ক্ষত্রিয়কে যুদ্ধের জন্য আহ্বান করে, যুদ্ধে না গেলে তার পিতার ধর্ম নষ্ট হয়। ও দাদা, তাহলে অনুমতি দেওয়া, আমার যুদ্ধে যাব। রাম করে মানা, লক্ষণ রে, তোকে যুদ্ধে যেতে দেব না। কেন জানিস ভাই? নিশিকালে আজ এক স্বপ্ন করেছি দর্শন। ওরে, দেখলাম রাবণ শক্তিশীল বাণ নিয়ে যুদ্ধে এসেছে। রাবণের শক্তিশীল বাণে তরি হয়েছে মরণ। তরি মরা দেহ নিয়ে কোলে আমি ভাই 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 বলে ধুলায় পড়ে করছি কারণ। ওরে, গুরুজন বলে শাস্ত্রে কথা মেলে, নিশিকালে প্রভাতে স্বপ্ন দেখলে তাহা নাকি সত্য হয়। তাই আমি তোকে যুদ্ধে যেতে দেব না। দাদা, আমি মেনে নিলাম, কিন্তু আমি যদি যুদ্ধে না যাই তাহলে যে তোমারও মুখের কথা থাকে না। একবার মনে করে দেখো দাদারাম, ওই শক্তিশাল বাণ ওটা তো আমারই প্রাপ্য। তোমার ভক্ত দিয়েছে অভিশাপ, কেমন করে পাবো মাপ? দাদা, অনুমতি করে দাও, তুমি যুদ্ধে যাই। আমি তা না হলে যে পিতার ধর্ম থাকে না। রাম করে বর্ণনা, লক্ষণ রে, পিতার ধর্ম নষ্ট হয় হোক, আমি তোকে যুদ্ধে যেতে দেব না। কেন জানিস? ধর্মের সে যথাযথ সিদ্ধান্ত হয় বড়। যথাযথ সিদ্ধান্ত কারে কয়? কখন কোন সময় জীব কি সিদ্ধান্ত নিতে হয় তাই করে ভুল। তাই করি বর্ণনা, আমি তোকে যুদ্ধে যেতে দেব। বলছে দাদা গো, আমি যদি যুদ্ধে না যাই তোমাকে লোকে আঙুল দেখিয়ে বলবে যে দেখো ওই সেই রাম। জীবনে যে রাম মিথ্যাকে আশ্রয় করেছে গ্রহণ, মিথ্যাবাদী রাম ও নারায়ণ। লোকে মিথ্যাবাদী বলবে দাদা তোমার। তাই আমি চাই আমি যুদ্ধে যাব, তোমাকে বিদায় দিয়ে দাও। রাম করে মানা, লক্ষণ রে, তুই তো জানিস না রে ভাই, ওই যে দেখ রাবণের হাতে শক্তিশাল বাণ, ওই শক্তিশাল বাণ যার হাতে, বাণ যাবে যার বুকেতে, এই জীবনে তার যে হবে মরণ। আর তুই বল আমার কাছে জগতে জেনে শুনে কেমন করে তোকে মরণের ঘরে বিদায় দিব এখন? এই জগতে কোন ভ্রাতা, কোন জ্যেষ্ঠ ভ্রাতা জেনে শুনে তার কনিষ্ঠ ভাইকে মরণের মুখে ফেলে দিতে পারে না। কেন জানিস লক্ষণ? আমি রাম সারা জনম বনে বনে রইব, তাতে নাই কোন সংশয়। ওরে, সীতাকে হারাইয়ে কাটাবো সারা কাল, বেদনা নাহি কো ধরায়। কিন্তু জানিস লক্ষণ রে, আমি তোকে হারাতে পারবো না ভাই। কেন জানিস? গভীর ওই নির্জনে যখন মনে পড়ে পিতার চরণ খানি,
গভীর বনে বসে যখন পিতার কথা স্মরণ হয় চোখের জলে ভাসে, যখন মনে পড়ে পিতার স্নেহ ভালোবাসা, মায়ের বকুনি, আমি গহীন বনে বসে পিতার স্মরণে ভেবে ভেবে যখন কাঁদি, যখন ভাবি আমারই কারণে পিতা মরণের ঘরে হয়েছে পতিত, যখন ভাবি আমি পিতার মরণের কালে মুখে জলটুকু দিতে পারি, তখন চোখের জল ধরে রাখতে পারি না। লক্ষণী, তাই ওই গহীন নির্জনে বসে আমি যখন চোখের জলে কাঁদি, তুই যখন আমার চোখের জল দর্শন করে আমার সম্মুখ পানে এসে তোর এই হাত দিয়ে আমার চোখের জল মোছাইয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে যখন তুই আমাকে দাদা দাদা বলে ডাকিস, একমাত্র তোর মুখে দাদা ডাক শুনে লক্ষণ, তাই আমি সব হারালেও তোকে হারাতে না চাই। বলছে দাদা গো, আজ আমি যদি যুদ্ধে না যাই তাহলে জগতে তোমার ভক্তের মুখের কথাও থাকে না গো দাদা। আমার আছে জানা, ভগবান রাম সব সইতে পারে, কিন্তু ভগবান কোন ভক্তির চোখের জল সইতে পারে না। আর ভক্তের মুখের কথা দিতে হবে দাদা, তা তো নয়। তাই তুমি আমাকে বিদায় দাও, যুদ্ধে যাব দাদা। আমি হাসি মুখে মরণকে বরণ করে নেব, কিন্তু তোমাকে মিথ্যাবাদী হতে দেব না। তাই লক্ষণ চাইছে বিদায়, আর রাম বিদায় দিতে চাইছে না। কেননা কোন জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠ ভাইয়ের মরামুখ দর্শন করলে কেমন বিরহ কষ্ট পায় জানে কারা? যে পিতা মাতা 10 মাস 10 দিন সাধনা করে সন্তান আনে জগতের পরে, যে বাবা নিজের কাঁধে করে নিজের সন্তানকে শ্মশান ঘাটে দিয়ে গেছে, জানে কারা? যে মা 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধরে, যে সন্তান তার মুখাগ্নি করবে, আর ওই মা যদি তার নিজের সন্তানের মুখাগ্নি করে দর্শন, তারা জানে সন্তান হারানোর বেদনা হয় কেমন। কনিষ্ঠ ভ্রাতা পুত্র সম, তাই কেমন করে বল সইব হেন নিদারুণ বিরহ। লক্ষণ চাই বিদায়, আর রাম বিদায় দিতে চায় না। দুই ভাই মিলে নির্জনে বনতলে আখি জলে ভাসিসে দুইজন। মহাকবি বাল্মীকি বলছে, ভর্তা সে দেখো, সে দেখো রাম কাঁদে, লক্ষণ কাঁদে বিদায়ের শনে। তাই তুমি এই জায়গায় লিখে যাও বিদায়ের গান। জীবনে যার হারিয়েছে, যার জীবনের হতে 2টি ফুলের একটা ফুল বিদায় হয়ে গেছে জগতের দায়, বিদায়ের বিরহ যে কতটা জগতের যন্ত্রণা ধরায়, একমাত্র সে বিনে জগতের মুখে জানে না কোন। তাই এই জায়গায় লিখে যাও বিদায়ের গান। জীবনে যারা বান্ধব হারা সন্তান জুড়ায় যাবে তার প্রাণ। শক্তিশীল খণ্ডে রামের কাছে চোখের জলে কিভাবে লক্ষণ বিদায় নিয়েছিল, বিদায়ের বিরহ কতটা ওজন।
যার জীবনে হারিয়ে যায় একমাত্র সে জানে এই হারানোর বেদনটা কেমন, না হারালে বোঝা যায় না। তাই চোখের জলে গাইছে রাম, লক্ষণ প্রাণীর ভাই ধরলেন গান। আমায় বিদায় দাও গো রাম দাদা, বিদায় দাও গো অগপ্রাণের দাদা। রাম দাদা, আর যুদ্ধে চলে যাই, যুদ্ধে চলে আমায় বিদায় দাও গো আমার প্রাণের ভাই, বিদায় দাও। তুমি আমায় বিদায় দাও আমার প্রাণের দাদা, বিদায় দাও। তুই কোথায় শুনেছিস আর কোথায় দেখেছিস
জগতে কোনো জ্যেষ্ঠ ভ্রাতা জেনে শুনে তার কনিষ্ঠ ভ্রাতাকে আহ মরণের মুখে ঠেলে দেয় রে। দোহাই দাদা, ভক্তের দোহাই, তা নাহলে তোমার ভক্তের মান থাকে না গো দাদা। ভাই বিদায় দাও দাদা। লক্ষণ রে, তাহলে আয় তোকে জন্মের মতো বিদায় দিয়ে দে। ওরে আয়, তাহলে তোকে জন্মের মতো বিদায় দিয়ে দে। হরি বাহ বিভীষণ, ঠাকুর, অবিভীষণ, কথা নাও, তুমি আজকে লক্ষণের সারথি হয়ে যুদ্ধে যাও। প্রাণ দিয়ে হলে প্রাণের ভাইকে বাঁচিয়ে নিয়ে এসো। কেন জানো? এক ভক্তের কথা রাখতে, ভক্তের মান রাখতে তোমার মতো ভক্তের হাতে প্রাণের ভাইকে ছেড়ে দিলাম। বাহ হরি বাহ যদি পারো, যদি পারো, প্রাণ দিয়ে হলেও ভাইকে বাঁচিয়ে নিয়ে এসো। বিভীষণ বলছে, প্রভু ঠাকুর, তাহলে দাদাকে প্রণাম করো। লক্ষণ ধীরে ধীরে অশ্রুসিক্ত নয়নে যখন রামের শরণে গিয়ে প্রণাম করেছে, বিদায়ের দায় যুদ্ধে যাবে, কেমন সময় চোখের জল ঝরঝর করছে, পড়ছে রামের পায়। এমন জেনে শুনে মরণের মুখে ভাই যদি যাত্রা করে, আর ওই ছোট ভাইয়ের চোখের জল যদি পড়ে বড় ভাইয়ের পায়, এমন কোন ভাই আছে না কেঁদে পারে ভাই? দুটি হাত ধরে রাম লক্ষণকে বুকে জড়িয়ে ধরে বলছে, লক্ষণ রে, আহ তোর এই সাত মুখখানা দেখতে পাবো তো ভাই? হরি বাহ হরি বাহ বলছে, দাদা যুদ্ধে যেতে বললে, ফিরে আসতে তো বললে না। রাম ডাক দিয়ে বলছে, বিভীষণ, এই ভক্তের হাতে প্রেমের ডুবি, আহ আহ ফগুনের ভাই ভক্ত যেদিক ঘুরায় সেই দিক ঘুরি। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাখে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে খাই, তা না হলে উপবাসী যাই। ভক্তের তরি অসল হলে আমি নিজে মরি ছাড়াই। এই ভক্ত মানতে বাধায়, ভক্তের শরীর ধুলি পাখি উড়ায়। ভক্তকে মান দিতে প্রাণের ভাবিকে সুখে ছেড়ে বিভীষণ, তুমি যদি পারো প্রাণীর ভাইকে ভাসিয়ে নিয়ে এসো। ফগুনের ভাই অবিকল চোখের জল সারি লক্ষণ গুণমণি দাদাকে প্রণাম করে যুদ্ধের জন্য যাত্রা করে মরণের ভয়ে। আজ সারথীকে বিভীষণ, বিভীষণ সারথী হয়ে যুদ্ধে যখন যায়, রাবণ দেখিবারে পায় বিভীষণ তারই ভাই আজকে সারথী। ওরে বিভীষণ, তুই আমার যুদ্ধের পথের বাধা, তাহলে আগে তোকে করবো নিধন। গদাঘাতে ফেলে দিল যখন, ভয়তে বিভীষণ করে চিৎকার, রাম প্রভু, আমি লক্ষণকে বাঁচাবো কি? ওই দুর্মতি দশানন দেখি আমাকেই করতে চাই নিধন। ঠাকুর আগে বাঁচাও। লক্ষণে যখন বান মহিতল অবিকল দিয়েছে কাটি ধুলায় ফেলে, গর্জে ওঠে লক্ষণকে ডাক দিয়ে কয় রাবণ, ওরে বান মেরেছিলাম বিভীষণকে, লক্ষণ তুমি কেন কাটলে? ও বিভীষণকে বাঁচাইয়ে দেখাও বীরপণি,
মারিব তো শক্তিশাল বাসত আপন মারিলে কো শক্তিশাল নিমেষ পলকে নিঘাত পড়িল গিয়ে লক্ষণের বুকে হরিব পড়িলে কো শক্তিশাল শক্তির দায় সে বান বিধে লক্ষণ ধুলায় দাদা 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 বলি ফগুনের ভাই কাঁদিছে ধরায়। শক্তিশাল বান যখন ধরিছে রাবণ এইবার করজোরে রামচন্দ্র বলেছে রাবণ ও রাবণ 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 রে আমি রাম করজোরে তোর চরণে করি মানা আমার প্রাণের ভাই লক্ষণ না বুঝে যুদ্ধে এসেছে হরিব রে তুই ওকে বান মারিস না আমি রাবণ তোরই সম্মুখে বক্ষ বিদীর্ণ করে দুহাত প্রসারিত করে দাঁড়ালাম রাবণ যত পারিস তুই শক্তিশাল আমাকে হরিব বান থেকে দৈববাণী হলো বান থেকে দৈববাণী হলো প্রভু তাহলে তোমার ভক্তের মুখের কথা বৃথা হয়ে যায় আমি মুখ বাদ দিয়ে বুকে পড়ব সারা রাত সময় দেব যদি পারো প্রাণের ভাইকে বাঁচে বলার সাথে সাথে ওই শক্তিশাল বান লক্ষণের বুকে পড়ে ধুলায় পতিত হয়ে লক্ষণ দাদা দাদা বলছে দাদা দাদা ও দাদা দাদা শক্তিশাল বান নিমেষ পলকে পড়িল যখন ধুলায় শক্তিশাল বান পড়ে লক্ষণ করিছে ক্রন্দন লক্ষণ ডাক দিয়ে কয় বিভীষণ দাদা কি আমার ডাক শোনে না রাম কি প্রভু এই রণাঙ্গনে নেই অদূরে রাম ওই বানবিদ্ধ অবস্থায় লক্ষণকে দেখে শোকে পাথরের মতো কেবল চোখের জল ফেলছে কথা নেই ও বিভীষণ দাদা কি রণাঙ্গনে নেই তাহলে কথা নেও শক্তিশাল বানে প্রাণটা যায় তুমি আমার বুকের বানটা একটু তুলে দাও বিভীষণ সাথে সাথে শক্তিশাল বান ধরে টান দিয়েছে লক্ষণ কয় বিভীষণ বান ছেড়ে দাও কেন বান তুলে দিতে বললি যে বলছি বিভীষণ তুমি যেভাবে বান ধরে টান দিয়েছো বানের সাথে সাথে আমার প্রাণটাও বের হয়ে যায় তার সে বানটা আমার মুখে থাক ওই যে দূরে দাদা দাঁড়িয়ে আছে দাদাকে আসতে বলো আমি মরার আগে দুটি কথা বলতে চাই দাদা তুমি একবার কাছে এসো দাদা ফগুনের ভাই ও দাদা তুমি একবার কাছে এসে তোমার কোমল হাত দিয়ে আমার বুকের পানটা তুলে দাও আমি মরার আগে দুটি কথা তোমাকে বলবো তোমার ওই কোমল হাত দিয়ে পানটা টান দাও দাদা মনে হয় পান বের হয়ে যাবে কেন জানো দাদা আমি দেখেছিলাম তোমার ওই পায়ের ধুলার পরশে অহল্যা পাষাণ হতে হয়েছিল মুক্তি আমি দেখেছিলাম তোমার শরীরের ধুলার বলে মাধবের কাষ্টের তৈরি হয়েছে সোনা দাদা দূরে আর থেকো না মনে হয় প্রাণটা চলে যায় সিন্ধুমতি পান তুলে দাও রাম সম্মুখে আসি তরা করি বান ধরে যখন টান দিয়েছে ভাই রাম ধরেছে বান বান হয়ে গেল চার খান বানে বলছে প্রভু আমি একটা বান ছিলাম তাই আমাকে কেউ বুকে নিতে পারে নাই আমাকে চারটা বান করে দিলে আমি কার কার বুকে থাকবো বলো তাই জানিবারে চাই ওই প্রথম বানখানা ধরে রাম চোখের জল মাটিতে ফেলে ডাক দিয়ে কয় শোনো বান প্রথম বানখানা জায়গা নিও তার বুকের গায়ে কার বুকে যে আমার মতো বড় ভাই হয়ে কোন কনিষ্ঠ ভাইয়ের মরামুখ দর্শন করবে ধরায় তোমার মতো পাষাণ বান ওই বড় ভাইয়ের মুখে যদি না থাকো
জগতে ভাই হারার বেদনা তারা সইতে পারবে না। হরি বল হরি বল। প্রভু একটা জায়গা পেলাম, আর তিনটা জায়গা কোথায় দিবে? বলছি বান ওবান, দ্বিতীয় বানখানা জায়গা নিয়েও সেই পিতা মাতার বুকের গায়ে, যে পিতা মাতা 10 মাস 10 দিন সাধনা করে সন্তান আনে, জীবনে যারা সন্তানের মরামুখ দর্শন করে ধরায়, তোমার মতো পাষাণবান ওই সন্তান হারা বাবা মার বুকে না থাকলে জগতে তারাও বেঁচে থাকতে আর পারবে না। তৃতীয় বানখানা জায়গা নিও, তার বুকের পরে জীবনে যে স্ত্রী বা যে পতি, যে স্বামী অকালে তার চলার পথের সাথী হারা হয়ে জগতের বুকে যায়। কেন জানো? যারা পতি হারায়, তারা গতি হারায়, যারা জীবনে তারা ধর্ম হারায়, যারা সহধর্মী হারায়, তাদের বুকে তুমি না থাকলে, অসময় হারালে জীবনে তারা বেঁচে থাকতে আর পারবে না। দাদা, ও দাদা, এই শেষ বারটা তুলে দাও দাদা, আমার দুটি কথা নেও। কি কথা? ও দাদা, তোকে কতবার বললাম তোর যুদ্ধে যাওয়ার দরকার নয়, শুনলি না ভাই? বল বল, নল নীল সুগ্রীব জাগুমান সে দেখো, লক্ষণের বুকে শক্তিশালী বান, আমার সীতা উদ্ধারের স্বাদ মিটে গেছে। কথা নেও, বান বৃদ্ধ অবস্থায় আমার লক্ষণকে নিয়ে স্কন্ধে করে অযোধ্যায় যাত্রা করে দাও, আমি আমার সীতার উদ্ধার করবো না। সৈন্যগণ, তোমরা যারা আমাকে ভালোবাসো, তার আমার প্রাণের ভাইকে কাঁধে করে চলো, অযোধ্যায় চলে যাই, প্রাণের ভাইকে নিয়ে দেশে যাবো। যাও ভাই ধোয়া, প্রাণের ভাইকে লয়ে দেশে ভাই, আমি ভাইকে লয়ে দেশে ওঠো ওঠো ভাই রে লক্ষণ, ধুলা লাগে গায়, আমি ভাইকে লয়ে দেশে অযোধ্যাতে আসার পথে সে আছে মা, আমি বাইরে লয়ে দেশে একবার ওঠো ওঠো, আমার ভাই যে লক্ষণ, ধুলা লাগে দেশে, আমি বাইরে লয়ে দেশে আমি কি ফিরে যাবি না ভাই রে? দেশে আমি বাইরে লয়ে দেশে দেশে চলো ভাই যে লক্ষণ, দেশে চলো যায়
বাবু ভাই প্রতি ঘরে ঘরে আমি বাইরে লয়ে সীতা বললে সীতা বাবু ভাই রে প্রতি ঘরে ঘরে বাইরে লয়ে দেশে আগুনের ভাই আমি ভাই বলি করে বাইরে লয়ে দেশে ভাই সে যাবে ভাইয়ের ব্যথা আমি জামিলা আমি বাইরে লয়ে দেশে ভাই সারা ভাইয়ের ব্যথা আমি বাইরে লয়ে দেশে আর জ্যেষ্ঠ ভাই থাকতে ঘরে যার কনিষ্ঠ ভাই মরে আমি বাইরে লয়ে দেশে ভাইয়ের লাগিয়া কাঁদে লোকে আমি বাইরে লয়ে দেশে আমি কি করিব কোথায় যাব বলার সুরাবে কি দিয়ালা বাইরে লয়ে দেশে হলো ভাই হারা কপাল পুরা সরে উঠলি আমারে দিয়া বাইরে লয়ে দেশে আমি ভাই হারা সাধু জানা ধুলা দে আমারে বাইরে লয়ে দেশে ভক্তের ধুলি কথাই দিয়া পাঠায়া বাইরে লয়ে দেশে দাদা তোমার কাছে আমার দুটি নিবেদন মরার আগে দাদা ফাগুনের ভাই এই শক্তিশালী বাণে যদি আমার মরণ হয়, আমি যদি আরবার জগতে আসি, আমার অতিরিক্ত বেদনা অতিরিক্ত আশা আমি যেন তোমার ভাই হতে পারি, এই আমার প্রথম চাওয়া। আর আমার দ্বিতীয় চাওয়া কি জানো দাদা? দাদা তুমি আমার কথা নিও, তুমি ভাগ্যক্রমে যদি যাও অযোধ্যার দেশে, এই বনবাসের পরে সীতা নিয়ে তুমি যদি অযোধ্যায় যাও, অযোধ্যাবাসী ভাই মায়েরা সবাই রাজদুয়ারে আসবে, রাম এসেছে দেশে, তখন হয়তো আমার মাতা সুমিত্রাও কাছে এসে দাঁড়াবে। যখন দেখবে মা সুমিত্রা আমি নেই, তখন হয়তো তোমাকে জিজ্ঞেস করবে, ওরা বনবাসে যাওয়ার কালে আমার লক্ষণ পুত্রকে দিয়েছিলাম তোমার কাছে ছেড়ে, আরে আমার সেই পুত্রকে ফেলে এলে কোন জায়গায়? দাদা আমার মা যখন আমার মরণের সংবাদটা শুনবে, হয়তো অযোধ্যার দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াবে। দাদা তুমি আমার কথা নিও, আমার মা যখন আমার হারা হয়ে কাঁদবে, তুমি আমার হয়ে তুই আমার মাকে একটু পা বলে কেন জানো, এই জীবনে মা যদি ভিখারিও হয়, মা যদি সারাদিন না খেয়ে রয়, সারাদিন অন্তে সন্তানের হাসি মাখা বদনে
মা যখন মা ডাক শুনতে পায়, মা তার সকল বেদনা ভুলে গিয়ে তার সন্তানকে কোলে নিয়ে কাল কাটায়। কেননা একটা সন্তানকে জগতে আনতে কয় ফোঁটা জল পরে মায়ের ভূমিতে, নারী কুলে জন্ম না নিলে বোঝা যায় না। তাই দাদা তোমার কাছে আমার শেষের কথাটা, দ্বিতীয় কথাটা, তুমি আমার মাকে একটু মা বলে ডেকো। রাম দাদা গো, ও রাম দাদা গো আমার মা, আমার মা জানুকা দে না রে দে ও দয়াল রাম দয়াল রাম গো, এইভাবে কারো মা জানো কাঁদে না, দেখো দেখো তাই দয়াল দাদা গো আমার মা জানুকা দে না রে মনে ভাবে আমি আমি মায়ের একা লক্ষ মায়ের আমার কেহ মরণ আমার মরণ নামে দাও আচরণ ধুলি আমার মরণ কলেজা চরণ ও দাদা আমার মরণ হরিবা আমার এই মরণ কালে দে আচরণ ধুলি আমার মরণ শক্তির শিরে পতিত হওয়ার কালে পেয়েছিল রামচন্দ্রের শরণে, কিন্তু আমি হয়তো মরণের কালে রামের শরণের ধুলি জগতের বুকে পাবো না। কেন পাবো না? আমি এমন কোন কর্ম করি নাই যে মরণের কালে ভগবানের শরণ দর্শন করতে করতে পাবো। কিন্তু আমি যদি ভগবানের শরণ দেখতে দেখতে নাও মরি, আজ এই জায়গায় কত রাম ভক্ত আছে আমার দেহের হিংসা নিন্দা ছেড়ে দিয়ে মান অভিমান ত্যাগ করে আপনার মতো মহাবৈষ্ণবের শরণের ধুলি মাথায় নিলাম। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি ফাঁকি দিয়ে বৈতরণী ঘাটে গিয়ে দাঁড়ায়, আমি সেদিন রাম নয়, আমি যেন আপনার মতো মহাবৈষ্ণবের চরণ দেখতে দেখতে বলি। কেননা ভগবান দুটি জিনিস কোনোদিন হেলা করতে পারে না। একটা হচ্ছে পিতা মাতার চোখের জল, আর একটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। আজ এই জায়গায় কত সাধু আছে, তাই মানব নাম ত্যাগ করে আপনার চরণের ধুলি দিলাম আমার মাথায়। আমায় দেও সাধু চরণ ধুলি
আমার দাদা সজন চরণ দুলা একদিনে ডুবে যাবে অনন্ত জীবনের বেলা। দাদা সজন চরণ দুলা ডুবে যাবে আই বেলায় আমার দাদা সজন চরণ দুলা তোর একদিন একদিন একা যেতেই হবে। এই ভক্তের ধুলা আর যাবে সাথে। এই তো সময় ওরে চাইবে গো। এই যেতে হবে কেউ যাবে না তোমার সঙ্গে। যেতে হবে কেউ যাবে না তোমার সঙ্গে। রাম কাঁদে আর লক্ষণ কাঁদে।